হ্যাপি নিউ ইয়ার বন্ধুরা। আমার গাছে খুব সুন্দর একটা গোলাপ ফুল ধরেছে, আজকে দেখাচ্ছি আমি। দেখুন, বছরের শুরু সবার ভালো কাটুক। ওইদিকেও একটা কুড়ি ধরেছে। এইটা আমার উচ্ছে গাছ, দেখুন এই যে ছোট্ট উচ্ছে ধরেছে ব্যালকনিতে। আমি ব্যালকনিতে লাগিয়েছি, অনেকগুলো ছোটো ছোটো ধরেছে, অনেকগুলো হয়েছে। সঙ্গে আমার মেয়েও জানাবে হ্যাপি নিউ ইয়ার। দেখুন, হ্যাপি নিউ ইয়ার। তো সবাইকে হ্যাপি নিউ ইয়ার বলে দিয়েছে। সবাই ওর জন্য দোয়া করবেন, আশীর্বাদ করবেন যেন বছরটা অনেক ভালো কাটে। তো আজকে আমাদের সারাদিনের প্রথমেই দুপুরের মেনু হচ্ছে বিরিয়ানি। দেখুন বিরিয়ানির রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। আর সামাইরাকে অনেক অনেক দোয়া করবেন যেন সামাইরা অনেক ভালো থাকে। আসসালামু আলাইকুম বন্ধুরা, পমিয়া আয়েশা কিচেনে অনেক স্বাগত। তো আজকে আমি বানাচ্ছি বিরিয়ানি। ঝটপট একদম ঘরে তাড়াতাড়ি করে কীভাবে বিরিয়ানিটা বানাবেন দেখে নিন। ঘরোয়া কিছু উপকরণ দিয়েই বানানো যাবে। আমি তেল গরম হতে দিয়েছি, প্রথমেই আমি আলুগুলো ভেজে নেব। অনেকেই ভাবেন যে বিরিয়ানি করতে গেলে অনেকটা সময় লাগে, তা নয়। এইভাবে বানিয়ে দেখবেন, একদম সুন্দর খেতে হবে আর বানানো তাড়াতাড়ি হয়ে যাবে। আলুগুলোকে আমি ভালোভাবে একটু ভেজে নেব। এটা আমি একটু ফুড কালার, দেখতে পাচ্ছেন রেড ফুড কালার, আর একটু নুন দিয়ে মাখিয়ে নিয়েছিলাম। ব্যাস, এটা তেলের মধ্যে আমি অল্প করে ভেজে নেব। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, এই আলুগুলোকে আমি এবার তুলে নেব। এবার তেলটা গরম আছে, তার মধ্যে আমি দিয়ে দেবো পেঁয়াজ, বেরেস্তা ভেজে নেব। বিরিয়ানির মধ্যে বেরেস্তাটা খুবই কার্যকরী, আপনারা জানেন। যেহেতু নিউ ইয়ার, সেহেতু আমি ঘরে বিরিয়ানি বানাচ্ছি, কীভাবে ঝটপট করে বিরিয়ানিটা বানাচ্ছি শেয়ার করছি আমি। বেরেস্তাটা ভাজা হচ্ছে, ততক্ষণে এইদিকে দেখুন আমি পানি গরম হতে দিয়ে দিয়েছি। এবার আমি চালটা দেবো, তার আগে দিয়ে দেবো গরম মশলা, গোটা গরম মশলা। এদিকে দেখুন, জিরে, বড় এলাচ, ছোটো এলাচ, স্টার, আর দিলাম লেবুর রস, গোলমরিচ, আর এখানে দিলাম ধনে পাতা, পুদিনা পাতা কুচি। এই দিয়ে একটু বয়েল হতে দেবো আমি, মানে একটু ফুটবে। এই যে দেখছেন ফুটতে চালু করে দিয়েছে, দেখুন ফুটতে চালু করে দিয়েছি জলটা, তার মধ্যে তেজপাতা দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো চালটা। আমি ভিজিয়ে রেখেছিলাম চালটা, খুব বেশিক্ষণ ভিজিয়ে রাখিনি আমি, যেহেতু আমার তাড়া আছে। এবার দিয়ে দেবো ঢাকনাটা, এটা হতে দেবো। এখানে হচ্ছে বেরেস্তা। এই যে ভাজা হয়ে গেছে পেঁয়াজগুলো, দেখুন এগুলোকে আমি এবার ভালোভাবে ছেঁকে তুলে নেব তেল থেকে। ওই তেলের মধ্যেই আমি এবার দিয়ে দেবো কারি পাতা, তার মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ, কুচনো পেঁয়াজগুলো আমি দিয়ে দেবো। ম্যারিনেশন ছাড়াও চিকেন বিরিয়ানি এভাবে বানালে এটা অনেক ভালো লাগে। ম্যারিনেট করে রাখতে হবে তা না, এইভাবে আমি একদম লাল করে ভেজে নেব। চালটা আমার ফুটে গেছে, এইভাবে নাড়িয়ে নেব। পেঁয়াজটা নরম হওয়ার জন্য দিয়ে দিচ্ছি একটু নুন, আর এখানে ভাতের চালেতেও আমি দিয়ে দিচ্ছি নুন। ভাতের চালটা ফুটে এই পরিমাণ হয়েছে, এটা পুরোপুরি সেদ্ধ হয়নি, এটা অনেকটা শক্ত আছে, দেখাচ্ছি আপনাদের। এই দেখুন অনেকটা শক্ত আছে, এই পরিমাণ আমি নামিয়ে নেব। 6
60% হয়েছে। এটা পেঁয়াজগুলো এইভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি চিকেনের পিসগুলো দিয়ে দেবো। দিয়েই আমি দিয়ে দেবো নুন, আর দিয়ে দেবো দেখুন আদা রসুনের পেস্ট। এতটা মতো আদা রসুনের পেস্ট দিলাম। দিয়ে আমি জাস্ট 5 মিনিট শুধু নেড়ে নেব, জাস্ট 5 মিনিট। এই চিকেনটা দেখুন এখনও বানানো হয়নি। এইভাবে আমি গ্যাসটা করে দেবো অফ। ঠান্ডা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, প্রচুর মশলা দিতে হবে তা না, লঙ্কা গুঁড়ো। এবার দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। দিয়ে এটাকে আর একটুখানি দিয়ে দেবো আমি বিরিয়ানি মশলা, অল্প করে দিয়ে এটাকে আমি মাখিয়ে নেব। এবার আপনারা ভাববেন যে এটা তো ম্যারিনেট করা হচ্ছে, না, এটাকে আমি এক্ষুনি বসিয়ে দেব দম। এইভাবে আমি মাখিয়ে নেব। মাখানো হয়ে গেছে। ছোটো গামলাটাই নিয়েছি, আমার ছোটো গামলাতেই হয়ে যাবে। তো আমি এটা একটু তেল দিয়ে দিয়েছি। তেল দিয়ে আমি সবসময় দেখবে বিরিয়ানি বানালে আমি দেখাই যে এইভাবে আমি টমেটোগুলোকে সাজিয়ে নিই, যাতে যদি তলায় একটু লেগেও যায় ভাত নষ্ট না হয়। এইভাবে আমি দুটো টমেটোকে সাজিয়ে নেবো। টমেটোগুলোকে সাজিয়ে নিয়েছি, আর উপরে সামান্য একটু দেখুন নুন ছড়িয়ে দিয়েছি। এবার আমি চিকেনটা এর মধ্যে দিয়ে দেবো, তলাতে সমস্ত চিকেনটা দিয়ে দেবো। এইভাবে পুরো চিকেনটাই আমি দেবো। আপনাদের মনে হবে যে চিকেনটার মধ্যে তেল কয়, যেহেতু এই চিকেনটা ভুনানো হয়নি সেহেতু এখন তেল বেরোবে না। যখন হবে লাস্টে আপনাদের দেখাবো। তার মধ্যেই আমি দিয়ে দিচ্ছি দুধ। ঘরে তো দুধ থাকে, যদি দুধ না থাকে গুঁড়ো দুধ দিয়ে দেবেন। এটা আমি লিকুইড দুধ দিলাম। এটার মধ্যে কোনো জল দেবো না, আমি এই দুধটা দিয়ে দিলাম। দুধটা দিয়ে আমি এবার দিয়ে দেবো আলুগুলো। আলুগুলো দেওয়ার পর আমি দিয়ে দেবো পুদিনা পাতা আর ধনে পাতা। এর ওপর দিয়ে দেবো ভাতটা। হ্যাঁ, এটার মধ্যে দেখুন পুরোপুরি এতটা হয়ে গেছে। এবার এর ওপরে আমি দিয়ে দেবো বেরেস্তা। এবার আমি এখানে দেখুন বেরেস্তাটা দিয়ে দিয়েছি, একটু ধনে পাতা কুচি পুদিনা পাতা কুচি দিয়েছি। এখানে অল্প করে আমি ওপর থেকে হালকা করে বিরিয়ানি মশলা ছড়িয়ে দিলাম। দেবো আমি ঘি। এবার আমি ফুড কালার দেবো, দুটো ফুড কালার দেবো। একটা গ্রিন ফুড কালার দেবো। দেখুন আমি একদম লিকুইড করে দিইনি। যদি কালার ঠিকঠাক চান, দেখতে ভালো লাগে, তাহলে এরম করে দেবেন। এইভাবে দু জায়গায় আমি দিয়ে দিলাম। এবার অরেঞ্জ ফুড কালারটাও আমি ওইভাবেই দিয়ে দেবো দু জায়গায়। এক সাইডে ওইগুলো দিলাম, আর এক সাইডে দিয়ে দিচ্ছি অরেঞ্জ ফুড কালারটা। রেড ফুড কালার আছে, আমি অরেঞ্জটা দিলাম। এরকম তাওয়া আছে। এবার আমি হাঁড়িটাকে এইভাবে বসিয়ে দেবো। বসিয়ে দিয়ে করে দেবো, ঢাকাটা দিয়ে দেবো। ঢাকাটা আমি এইভাবে দেবো না, ঢাকাটা আমি এইভাবে দেবো, আর কিচ্ছু দিতে লাগবে না। এবার আমি দমে দিয়ে দেবো। অনেকক্ষণ দম হবে। এইভাবে দমে বসিয়ে দিলাম আমি। যখন এটা অনেক গরম হয়ে যাবে তাওয়াটা, তখন আমি গ্যাসটাকে আস্তে করে দিয়ে 20 থেকে 25 মিনিট হতে দেবো, কারণ আমার চিকেনটা ছিল কাঁচা। তারপরে আপনাদের খুলে দেখাবো যে কেমন হয়েছে। 20-25 মিনিট হয়ে গেছে, 25 মিনিটের ওপর হয়ে গেছে। এবার আমি আপনাদের খুলে দেখাচ্ছি। দম দেওয়া হয়ে গেছে, দেখতে পাচ্ছেন ভাতটা। আমি গ্যাসটা বন্ধ করে দিলাম।
এবার আমি আপনাদের সার্ভ করে দেখাবো। এই দেখুন বন্ধুরা, আমি থালাটা খুলেছি এই যে খাওয়ার জন্য। দেখুন ভাতগুলো একদম ঝরঝরে হয়েছে, আর কালারটা এইভাবে দেওয়ার জন্য এই যে কালারটা এইভাবে হয়, অরেঞ্জ গ্রিন কালারটা দেখতে ভালো লাগে, একদম দোকানের মতো, খেতেও খুব ভালো লাগে। আপনারা বানিয়ে দেখবেন। তো সকলকে আবার একবার হ্যাপি নিউ ইয়ার। সকলে বছরটা খুব ভালো কাটুক।